ভাই আর আজকে আমরা সপরিবারে একটা অনুষ্ঠানে চলে আসছি। এই অনুষ্ঠানে ছোটখাটো একটা মেলার মতোও বসেছে। তো অনুষ্ঠানটা হচ্ছে বাড়ির ভেতরে, আর বাড়ির পাশে এই ছোট একটা মেলার মতো বসেছে। মেলাতে অনেক কিছুই উঠেছে, তবে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মাটির জিনিসগুলো। এগুলো দেখতে আসলে খুবই সুন্দর। এগুলো দেখেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় যখন আমি মেলায় যেতাম তখন আমার বাবা আমাকে এই মাটির জিনিসগুলো কিনে দিত। এই পুতুল, তারপরে এই যে যত রান্নাবাটির জিনিস আছে না, এগুলো আমাকে কিনে দিত। যদিও এখন মেলায় এসে কোনো কিছু কিনতে মন চায় না, শুধু খেতে মন চায়। তাই তো আমরা প্রথমেই ঝালমুড়ি কিনে নিলাম। আসলে মেলায় আসবো আর ঝালমুড়ি খাবো না, সেটা কি হয় বলো? আসলে সবাই মিলে কোনো কিছু খেতে একটু বেশিই মজা লাগে। ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা চলে আসলাম অন্য পাশে। এখানে মাটির বিভিন্ন আসবাবপত্র বিক্রি হচ্ছিল, লাইক পিঠা বানানোর জন্য যেটা লাগে, তারপরে রুটি বানানোর জন্য যেগুলো লাগে, এগুলা বিক্রি হচ্ছিল এখানে। আর এগুলোর পাশেই দেখলাম একটা চপ ভাজির দোকান। আর চপ ভাজি দেখলে কেন জানি না আমি নিজেকে সামলাতেই পারি না, তাই তো 2 পদের চপ কিনে নিলাম। আসলে এই অস্বাস্থ্যকর ফাস্টফুড গুলো না আমাকে একটু বেশিই টানে, কেন জানি না। এবার একটু টেস্ট করে দেখা যাক। তো প্রথমেই আমি একটা বেগুনের চপ নিয়ে নিলাম। চপটা খেতে কিন্তু আসলেই মজা, একদম মুচমুচে, মাত্রই ভেজে নামালো, এর জন্যই এত স্বাদ। কিন্তু গরমের জন্য আসলে ঠিক করে খেতে পারছি না, কারণ প্রচন্ড গরম, গালে দিলেই গালটা পুড়ে যাচ্ছে। তাও ট্রাই করছি খাওয়ার। আসলে চপ ঠান্ডা করে খাওয়ার মতো ধৈর্য আমার একেবারেই নেই, তাই আমি গরমটাই খাওয়া শুরু করে দিয়েছি। বেগুনের চপ ট্রাই করা শেষ, এইবার ট্রাই করব আলুর চপ। আলুর চপটা খেয়ে অতটা মজা পেলাম না, কারণ বেগুনের চপটা খেতে খেতে আলুর চপটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এটা স্বাদও কমে গেছে। আলুর চপ খাওয়া শেষ করেই আমরা চলে গেলাম আচারের কাছে। আসলে মেলায় যাওয়ার পর একটু আচার না খেলেও না মনে হয় না যে আমি মেলায় গিয়েছিলাম। এখানে অনেক পদেরই আচার ছিল, আমরা চালতের আচারটাই ট্রাই করেছি। আর আচারটা খেতেও না অসম্ভব সুন্দর ছিল। আচারটা শেষ করতে না করতেই এদিকে আমার আপু শরবত নিয়ে চলে আসছে। আসলে এই গরমের মধ্যে যদি এক গ্লাস ঠান্ডা শরবত পাওয়া যায় তাহলে আর কি চাই বলো তো। এই জন্যই চট করে শরবতটা শেষ করেই চলে আসলাম আইসক্রিমের দোকানে। এই আইসক্রিমগুলোর নাম আমি জানি না, কিন্তু এই আইসক্রিমগুলো আমার অনেক ভালো লাগে, আর আমি মেলাতে গেলেই এই আইসক্রিমগুলো খাবোই, মাস্ট বি। তো এখান থেকে আমরা কিছু আইসক্রিম কিনে নিয়ে একটা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর তখনই আমার ক্যামেরাম্যান আবার একটু লজ্জা পেয়ে গেল, সামনে কিছু ছেলে ছিল তার জন্য। যদিও আমার ওই ছেলেটিতে কোনো কিছু আসে যায় না, তাই আমি নির্লজ্জের মতো খাচ্ছিলাম তো খাচ্ছিলামই। কি আমাকে দেখলো আর কি আমাকে দেখলো না, ওতে আসলে আমার কিছুই যায় আসে না। তো আইসক্রিম শেষ করে চলে আসলাম পাপড়ের দোকানে। পাপড় না খেলে তো মনে হবে মেলাতেই যাইনি, তাই মেলাতে গেলে পাপড় খাওয়া তো অবশ্যই হবে। তো দুজনে মিলে কিছু পাপড় খেলাম আর কিছু পাপড় রেখে দিলাম, কারণ এখানে নাকি খিচুড়ি দেবে খেতে। তো এই খিচুড়ির সঙ্গে পাপড় দিয়ে খেলে একটা আলাদাই মজা লাগে, এজন্য কিছু পাপড় রেখে দিয়েছি। এইবার আমরা ফুচকা ট্রাই করব। মেলাতে এসে ফুচকা না খেলে তো মনে হবে আমি বাড়ি থেকে বেরই হইনি। এই ফুচকা জিনিসটা না আমাকে অলওয়েজ ডাকে যে এদিকে আয়, এদিকে আয়, আমাকে খেয়ে যা। তো সবাই মিলে ফুচকা খেয়ে এখন চলে যাব খিচুড়ি খেতে। তোমরা অনেকেই ভাবতে পারো যে এরা এত খায়। আসলে মেলাতে আসলে আমি কিচ্ছু কিনি না ভাই, আমি শুধু খাই। যা দেখি, 2 চোখে যা দেখি সেটাই খাই, কারণ আমার খেতে প্রচুর ভালো লাগে। এইসব খাওয়ার জন্য আমার পেটে কোথাও না কোথাও জায়গা থেকেই যায়, শুধু ভাত খাওয়ার সময় পেটটা ভরে যায়। তো চলো এখন যাই খিচুড়িটা খেয়ে আসি। খিচুড়ি নিয়ে তো বসে গেছি ভাই, কিন্তু খিচুড়িটা এত গরম যে গালে দেওয়া যাচ্ছিল না। তবু খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর দেখো এখানে কত লোক আসছে শুধুমাত্র খিচুড়ি খাওয়ার জন্য। এরা এখানে খিচুড়ি খাবে, তারপর এখান থেকে খিচুড়ি কিছু বাড়তেও নিয়ে যাবে। তো আমরা বাড়িটারি নিব না, আমরা এখান থেকেই খেয়ে যাব। খিচুড়িটা শেষ করে আমরা এখনই বাসায় চলে যাব। তো আমার মিনি ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।